কোম্পানির জিএম স্যার মিস্টার উৎপল চ্যাটার্জি মহাশয়। নমস্কার সকলকে। চলো আজ তোমাদের নিয়ে যাই কৃষি আলোচনা সভায়। একদম অন্যরকম আজ একটা ভ্লগ নিয়ে এসেছি। আগের ব্লগে তোমরা দেখেছিলে যে আমরা টিফিন আনতে গেছিলাম, একটা মিটিংয়ের কথা বলেছিলাম। সেই মিটিংয়ের জন্য স্যারেরা চলে এসেছেন। আজ কোম্পানির জিএম নিজে উপস্থিত আছেন, আমি তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি কোনটা। আর আমার গাড়িটার অবস্থা তো খুবই খারাপ, এই মাত্র আমি ঘটিয়েছি দুর্ঘটনাটা, সেটাও তোমাদেরকে আগের ব্লগে দেখিয়েছি। এখানে স্যারেরা আমার গাড়িটা দেখছিলেন এবং আমাকে বোঝাচ্ছিলেন যেন না আমি মন খারাপ করি। এই যে এইভাবে গাড়িটা অনেক অনেক জায়গায় স্ক্র্যাচ হয়ে গেছে। একটা সাইড পুরোটা হয়েছে, তবে এই গার্ডটার জন্য পুরোপুরি গাড়িটা আমার মোটামুটি ভালোইভাবে বেঁচে গেছে। এই জায়গাগুলো ভালোই গেছে, একটু করে পুরো দাগ হয়ে গেছে। সার্ভিসিংয়ের সময় কিছুটা হয়তো ঠিক করা যেতেও পারে। এখন আমরা বেরিয়ে পড়েছি স্পটে, যেখানে মিটিংটা হবে। বাবার সমস্ত চাষিদের আসার কথা আছে। চলে এসেছি আমাদের এখানে প্রাইমারি স্কুলে। এই স্কুলের সাথে আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে। ছোটোবেলায় আমার প্রথম স্কুল ছিল এটা। প্রথম না, মানে আমি প্রাইমারি স্কুলটা এটা। এখনের মতো আর কিছুই নেই, তবে স্কুলটা মোটামুটি আছে অনেকটাই এখনও। এখানটায় এলে আমার আজও মন খারাপ লাগে ভীষণই। স্কুলের ভেতরে ব্যবস্থা করা হয়েছে মিটিংয়ের। চাষি তো আসতে পারবে না, অনেক দূরের দূরে চাষি আছে, কিন্তু যতজন সামনাসামনি আছে তাদেরকে নিয়েই আজকের মিটিং। এটা ছিল ক্লাস 3-র রুম, আর তার পাশেরটা ছিল 4, আর এটা ছিল হেড অফিস আমরা বলতাম, মানে স্যারেরা যেটাতে বসতেন। এখন কোন রুমে কোন ক্লাস হয় আমি জানি না, তবে আমাদের সময় ওটাই ছিল। এদিকে মিটিংয়ের জন্য মোটামুটি সবাই চলে এসেছে। আরও কিছু মানুষ আছে, আস্তে আস্তে সবাই আসবে। এরকম প্রচুর মিটিং চারিপাশে হতেই থাকে আমাদের, তবে এটা আমি ভ্লগের মাধ্যমে তুলে ধরছি, কেননা একদমই অন্যরকম একটা মিটিং। কোম্পানির জিএম নিজে উপস্থিত আছেন, যেটা এর আগে কোনো কোম্পানি করেনি। এই যে আমাকে ডাকলেন, যিনি বসলেন আই কার্ড পরা, উনি জিএম। সাথে আরও অন্যান্য অনেকেই আছে, আমি সবাইকে ঠিক মনে রাখতে পারিনি। ওই জন্যই বললাম এই মিটিংটা একদমই অন্যরকম। আমার দেখা সবথেকে সেরা মিটিং ছিল এটা, কারণ কোনো কোম্পানি থেকে জিএমরা নিজে মিটিং করতে আসেননি। এরকম প্রচুর মিটিংয়ের অফার বাবার কাছে আসে, কিন্তু সবসময় দোকানের চাপের জন্য করা হয় না। তবে কিছু কিছু মিটিং থাকে যেগুলো চাষিদের জন্য সত্যিই প্রয়োজনীয়, সেই রকম বেছে বেছে কিছু মিটিং করানো হয়, তার মধ্যে এটাও একটা। এই যে জিএম স্যারকে দেখালাম, সত্যি অত্যন্ত ভদ্র একটা মানুষ, ভীষণই ভালো একটা মানুষ। দেখলাম তো কথাবার্তা বলে আমার সাথে ভাইয়ের সাথে অনেকক্ষণ কথা বললো। প্লাস আমার ভাই এখন এগ্রিকালচার নিয়ে পড়াশোনা করছে, সেই নিয়েও ভাইকে অনেক অ্যাডভাইস দিয়েছেন উনি। অনেক কিছু শেখালেন, অনেক গাইড করলেন, আমাকে অনেক কিছু বললেন। অত্যন্ত ভালো মনের একটা মানুষ। এটা হচ্ছে ভাইয়ের ইউনিফর্ম, ভাই সেটা পরেই আজকে মিটিংটা অ্যাটেন্ড করতে এসেছে। আমি এখানে কিছু কথাই তোমাদের সাথে শেয়ার করলাম না, কেননা আমি চাই না এইসব আমার ভ্লগের মধ্যে আনতে। তবে যেহেতু আমি এখানে উপস্থিত আছি, তাই ছোটো মতো একটা ভ্লগ শেয়ার করলাম। আর এখানের কথা তোমরা হয়তো অতটা বুঝতে পারবে না কৃষিকাজ সম্বন্ধে। তারপরেও কারোর ইচ্ছে থাকলে অবশ্যই জানিও, পরের কোনো মিটিং তোমাদের সাথে পুরোপুরি আমি শেয়ার করব। স্যারেরা কিছু বলছেন, এরপর বাবা বলবে। তারপর এইভাবে মিটিংটা মোটামুটি শেষ হলো। সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে, প্রচুর চাচি এসেছিলো, সবাইকে টিফিন টিফিন দেওয়া হয়ে গেছে। মাঝখানে আমি একটুও ভিডিও করতে পারিনি, কেননা আমিও মন দিয়েই শুনছিলাম। আমারও অনেক কিছু শিক্ষা নেওয়ার আছে ওখান থেকে। ছোটো থেকেই যেহেতু ব্যবসার সাথে যুক্ত, সেই জন্য এইসব মিটিংগুলো শুনতে বেশ ভালোই লাগে। মেইনলি অনেক কিছু শেখা যায়। এইভাবেই দিনটা পেরিয়ে গেছিলো। এটা ছিল পরের দিন। সকালবেলায় এসেছিলো একটা পার্সেল ফ্লিপকার্ট থেকে, ওটাই রিসিভ করে নিলাম। আছে ওটা তোমাদেরকে পরে দেখাবো। সন্ধ্যাবেলা ঘুরতে ঘুরতে এসেছিলাম একটু মোমো দোকানে, মোমো খেতে। নতুন গাড়ি নিয়েছি, তার জন্য তো আমার খাওয়াই হয়নি সেইভাবে, তাই আজকে একটু এসেছিলাম মোমো খেতে আমার ফেভারিট দোকানে। আর এই হচ্ছে সেই স্যুপ, যেটা টানে আমি এত দূর থেকে ওই দোকানকে টানা হয়ে ছুটে যাই। এটা আমি এখন গরম করে নিচ্ছিলাম রাত্রেবেলা খাবো বলে। আমি স্যুপটা নিয়ে এসেছিলাম আরেকটা, ওটা আমি রাত্রেবেলা খাবো বলে, আমার ভীষণ ভালো লাগে এই স্যুপটা। আর এই হচ্ছে মোমো। চলো তাহলে আজকের ডিনার আমি এটা দিয়েই সারবো। আমি এসে আর খাইনি, তবে 2 প্লেট স্যুপ নিয়েছিলাম। আজকের ব্লগ তাহলে এখানেই রাখি, দেখা হচ্ছে পরের কোনো ব্লগে। আজকের মতো আসি, টাটা।